এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজস্বী দত্তগুপ্ত। আমি সরাসরি রাজস্বীর কাছে চলে যাব। রাজস্বী, বাংলাদেশে যেভাবে কট্টরপন্থী মৌলবাদীরা মাথাচাড়া দিচ্ছে, তাদের বারবারন্তের ছবি আমরা দেখতে পাচ্ছি, কিন্তু সেই সঙ্গে কিন্তু আমরা এটাও দেখতে পাচ্ছি সমালোচনার ঝড় উঠছে মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে। প্রথমে আমরা দেখলাম কবি ফারহাদ মাজার, আর এবার দেখলাম বাংলাদেশের প্রধান বিচারপতিকে। একদমই ঠিক বলেছো যে একদিকে যেমন আমরা দেখছি যে এখনো পর্যন্ত বিদ্বেষের আগুন জ্বলছে এবং এই বিদ্বেষের কারণে অসন্তোষ তৈরি হচ্ছে, জায়গায় জায়গায় এখনও আক্রমণ হামলার ঘটনা ঘটছে এবং সেগুলো রোখার জন্য বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের তরফে কোনো সদর্থক পদক্ষেপ আমরা দেখছি না। কিন্তু খুব তাৎপর্যপূর্ণ যে এখন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ইউনূসের সর্বদলীয় বৈঠকে একেবারে তার সামনে দাঁড়িয়ে যেভাবে কবি এবং গবেষক ফারহাদ মাজার বলেছেন যে এই চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারি নিয়ে প্রশ্ন তুলেছেন এবং বলেছেন অবিলম্বে তাকে মুক্তি দেওয়া হোক। তিনি একজন সন্ন্যাসী, তিনি শান্তির প্রতিষ্ঠা চেয়েছেন, তিনি কোনোভাবেই উগ্রবাদী বা মৌলবাদী কোনো ধারণায় বিশ্বাসী নন। এরপরে বাংলাদেশের প্রধান বিচারপতির এই যে ৭১-এর মুক্তিযুদ্ধের কথা স্মরণ করিয়ে দেওয়া, এইগুলো কিন্তু অত্যন্ত একটা সদর্থক বিষয় এবং স্বস্তির বিষয় যে বাংলাদেশের নিজেদের মধ্যে থেকে এই বক্তব্যগুলো যারা সমাজের একটা অন্যরকমভাবে প্রভাবশালী বলা যেতে পারে, এই যে একজন কবি, দার্শনিক, গবেষক, একজন প্রধান বিচারপতি, তারা এবার সোচ্চার হচ্ছেন। আস্তে আস্তে বাংলাদেশের সচেতন শিক্ষিত সমাজের ভেতর থেকে এই আওয়াজ আসতে শুরু করেছে, এই প্রতিবাদের আওয়াজ আসতে শুরু করেছে, যেটা কিন্তু অত্যন্ত স্বস্তিদায়ক। এবং বাংলাদেশে যেভাবে সংখ্যালঘুদের নিপীড়ন চলছে সেই জায়গা থেকে এটা কিন্তু একটা অত্যন্ত সদর্থক বিষয় বলা যেতে পারে। ধন্যবাদ রাজস্বী। চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারি নিয়ে বাংলাদেশেই প্রশ্নের মুখে পড়লেন মোহাম্মদ ইউনূস। কেন গ্রেফতার করা হয়েছে ইসকনের সন্ন্যাসীকে, এই প্রশ্ন তুললেন বাংলাদেশের বিশিষ্ট কবি ফারহাদ মাজার। আমি আপনার কাছে বিনীতভাবে জানতে চাই, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার কাছে, যে কি করে আজকে চিন্ময় কৃষ্ণ দাসকে এখানে আপনার গ্রেফতার করা হলো, তার আইনি ভিত্তিটা কি ছিল, এবং একই সঙ্গে তার নৈতিক এবং অন্যান্য ভিত্তি, আন্তর্জাতিক মানবাধিকার, তাদের সমাবেশ করার অধিকার আছে, তার তো কথা বলার অধিকার আছে। এবং আমি নিজে ব্যক্তিগতভাবে চিন্ময়ের সঙ্গে কথা বলেছি এবং আমার তাকে কোনোভাবে বাংলাদেশের রাষ্ট্রদ্রোহী বলে মনে হয়নি। তাদের কিছু অভিযোগ আছে এবং এর আগে বিভিন্ন রকম রাজনৈতিক দলগুলো তাদেরকে ব্যবহার করেছে, অত্যন্ত খারাপভাবে ব্যবহার করেছে। এই মানুষটি সেই ব্যবহার থেকে বেরিয়ে এসে, যেহেতু সে একটা সন্ত, একজন সাধু, তিনি এসে চেষ্টা করছেন সকলের সঙ্গে মিশে এটা করতে। ফলে তার কোনো কোনো কথার মধ্যে আমাদের হতে পারে, আমরা দ্বিমত করতে পারি, অমত করতে পারি, তর্ক করতে পারি, কিন্তু অবশ্যই তিনি বাংলাদেশের রাষ্ট্রদ্রোহী, বাংলাদেশকে ধ্বংস করতে চায়, এরকম কোন রকম তৎপরতার সঙ্গে যুক্ত আছে। এটা আমার কাছে কোনো প্রমাণ নেই, অন্তত আমার কাছে নেই। মাজার ভাঙ্গা হচ্ছে, যারা মাজার ভেঙেছে, আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থাকলে প্রশ্ন করতাম, তারা যারা ভেঙেছে তাদের বিরুদ্ধে কোনো মামলা হয় না, তাদের কাউকে তো গ্রেফতার করা হয় না। আমি শুধুমাত্র বিনীত অনুরোধ জানাবো যে চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে সত্যিকারের কোনো অভিযোগ যদি না থাকে, প্রথম কাজ হচ্ছে তাকে মুক্তি দেওয়া, তাকে জামিন না দেওয়াটা ডিউ প্রসেস অফ দ্য ল এর লঙ্ঘন।